বন্ধুরা প্রথম যে পুজোটায় চলে এসে দেখতে পাচ্ছ দক্ষিণ কলকাতার একটি অতি গুরুত্বপূর্ণ একটি পুজো শ্যামাপল্লী শ্যামা সংঘ। এনারা কিন্তু দুর্গাপুজো করে থাকে, যেটা খুব বিখ্যাত। এই হচ্ছে সুলেখা মোড়, আর একদম তার সোজাসুজি কিন্তু যে গলি ঢুকে গেছে সেটাই কিন্তু আমাদের শ্যামাপল্লী শ্যামা সংঘ। চলো ভেতরে ঢুকে তোমাদের প্রতিমা আর তোমাদের প্যান্ডেল দর্শন করাবো। চলো দেখো, এই গলিটার ভেতরে ঢুকে গেলেই কিন্তু দুর্গাপুজোর সময় মারাত্মক ভিড় হয়, আর কালী পুজোটা এনারা দারুণ করে। প্রতিমাটা কিন্তু এবছরে অসাধারণ হয়েছে, তোমাদের একটুকু বলতে পারি ভালো তোমাদের লাগবেই। দেখতে পাচ্ছ এই হচ্ছে যে এন্ট্রান্সটা দেখতে পাচ্ছ, লেখা আছে শ্যামাপল্লী শ্যামা সংঘ 2025। বেশ কিন্তু লোহার আয়রন স্ট্রাকচারের পার্ট কিন্তু ইউজেজ হয়েছে দেখতে পাচ্ছ। চলো ভেতর দিকটা যাই, গিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো গেটের ঢোকার সাথে সাথে কিন্তু লেখা আছে মায়ের দেওয়া মোটা কাপড়, আর বেশ সুন্দর একটা কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকও চলছে, বেশ সুন্দর দেখতে পাচ্ছ। এই হচ্ছে টোটাল যে ওনাদের যে মণ্ডপটা দেখতে পাচ্ছ, স্বদেশে তৈরি, স্বদেশের জন্য। বেশ কিছু জিনিস কিন্তু এখানে লেখা আছে, তোমরা পজ করে কিন্তু পড়ে নিতে পারো। দেখো এবছরে কিন্তু ওনাদের যে ভাবনা সেটা কিন্তু সুলেখা কালীকে নিয়ে, তো এই ওভারঅল ভাবনাটা তোমাদেরকে দেখাচ্ছি আমি, দেখতে থাকো। ভেতরে আস্তে আস্তে ঢুকি, তোমাদের একটু থিমটা সম্পর্কে বুঝিয়ে দিই। এবছরে কিন্তু ওনাদের যে থিম সুলেখা কালী নিয়ে, সুলেখা দেখতে পাচ্ছ এখানে কিন্তু বেশ কিছু জিনিসপত্র আছে দেখতে পাচ্ছ, লেখাও আছে, আর বেশ কিন্তু পেন্টিংয়ের ইনস্টলেশন আছে দেখতে পাচ্ছ। আর ভেতরে ঢুকবো, প্রতিমাটাও তোমাদের যেমনটা তোমাদের আমি বলছিলাম যে বিভিন্ন রকম বিদেশি পণ্য বয়কটের ব্যাপারটা এখানে দেখতে পাচ্ছ, বিভিন্ন রকম আন্দোলনের যে বয়কটের ব্যাপারটা এখানে কিন্তু খুব সুন্দর পোর্ট্রে করা হয়েছে। আর এবার চলো আস্তে আস্তে ভেতরে ঢুকবো, ঢুকে তোমাদের প্রতিমাটা দেখাই। দেখো এখানে কিন্তু আমাদের গান্ধীজির দেখতে পাচ্ছি চরকা কাটার যে ব্যাপারটা সেটা কিন্তু দেওয়া আছে। যেহেতু সুলেখা কালীর নাম কিন্তু আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর করেছিল, সেই কারণে কিন্তু দেখতে পাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরেরও কিন্তু একটি পোর্ট্রেট কিন্তু দেওয়া আছে এখানে। আর নিচে দেখতে পাচ্ছ একটি স্কাল্পচারও আছে ওনার। দেখো তোমরা এখান দিয়ে এসে কিন্তু এই জায়গাটায় ঢুকবে, যেহেতু আমাদের সুলেখা কালীকে নিয়ে কিন্তু এবছরে কাজটা হয়েছে। চলো মায়ের প্রতিমা আর ভেতরের যে কিছু ইনস্টলেশন আছে সেটা তোমায় দেখি। সুলেখা ইঙ্কের সাথে জড়িত কিন্তু বেশ কিছু তথ্য কিন্তু এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছ, কোন কোন জায়গায় কিন্তু কত সালে কিন্তু হয়েছিল, মানে এটা স্থাপিত দেখতে পাচ্ছ আমাদের স্বদেশী কিন্তু সুলেখা কালী। আর এদিকে যদি দেখি তোমাদেরকে বেশ কিছু পার্ট কিন্তু এখানে আছে দেখতে পারবে, ইনস্টলেশন আছে। আর এদিকেও বেশ, আর খুব সুন্দর কিন্তু একটা কি বলবো মানে থিম সং কিন্তু এবারে তৈরি করা হয়েছে ওনাদের পক্ষ থেকে। আর এখানে কিন্তু একটা প্রজেকশন চলছে, আর একদম তার সামনে কিন্তু এই হচ্ছে মায়ের যে প্রতিমা, মানে মায়ের যে গর্ভগৃহ সেটা দেখতে পাচ্ছি। একটু তোমার সামনে থেকে গিয়ে মায়ের প্রতিমাটি দেখাই। অসাধারণ একটি প্রতিমা কিন্তু এবছর উপহার দিয়েছে, দেখো কতটা সুন্দর, মানে মোস্ট রিয়েলিস্টিক বলতে পারো, একদম দেখে মনে হচ্ছে রক্ত মাংসের কিন্তু আমাদের মা। কতটা সুন্দর দেখো মায়ের প্রতিমাটি এবছরে, আর কতটা ইউনিক দেখতে পাচ্ছ। এই হচ্ছে টোটাল যে ওভারঅল লুকটা। আর এখানে শিয়ালটা দেখো, যেটা কিন্তু পেন্টিং করা হয়েছে হ্যান্ড পেন্টের মাধ্যমে দেখতে পাচ্ছ, ব্ল্যাক কালি দিয়ে দেখতে পাচ্ছ, বেশ সুন্দর অসাধারণ কিন্তু মায়ের কিন্তু এই প্রতিমাটি। আর যদি একটু পেছনের অংশে দেখাই দেখতে পাচ্ছ বেশ কিছু কিন্তু দরজার ভেতর থেকে কিন্তু বেশ কিছু কিন্তু স্বাধীনতা সংগ্রামী নারীদের কিন্তু দেখা যাচ্ছে। এই হচ্ছে টোটাল ওভারঅল লুক শ্যামাপল্লী শ্যামা সংঘের 2025-এর জন্য। বন্ধুরা পরবর্তী যে পুজোটায় চলে এসেছে সেটা কিন্তু দক্ষিণ কলকাতার মৈনাক দেখতে পাচ্ছ। এবছরে ওনাদের যে ভাবনা সেটা কিন্তু পরাক্রম দেখতে পাচ্ছ। এবছরের কিন্তু ওনাদের 51তম বছর, এই হচ্ছে ওনাদের ব্যানার। আর সমগ্র পরিকল্পনা দেখতে পাচ্ছ কারা কারা আছে। আর এই হচ্ছে প্যান্ডেলটা, তো যদিও আবার ঘেরা আছে, তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি ভেতরে ঢুকে তাও। তো এই হচ্ছে ওনাদের যে মেন গেটের অংশটা। এবছরে তোমাদের একটু বলে দিই, ওনাদের কিন্তু ভাবনা হচ্ছে ক্ষুদিরাম বসুকে নিয়ে, বিভিন্ন বিপ্লবীকে নিয়ে কিন্তু আমাদের কাজ আছে, মানে আমরা কথা শুনতে পাই, কিন্তু ক্ষুদিরামকে নিয়ে কোথাও কথা শুনতে পাই না। তো তার ওপরেই কিন্তু টোটাল কনসেপ্টটা এবছর ওনাদের সেজে উঠেছে, যেটা আমি তোমাদের ভেতরে ঢুকিয়েও দেখাবো। বিভিন্ন লাইভ পারফরমেন্সও আছে, আর মেনলি প্রতিমাটাও দেখাবো, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। বন্ধুরা বাইরের অংশটা তোমাদের দেখালাম, এবার চলো একটু ভেতরের অংশে যাই, গিয়ে তোমাদের দেখাচ্ছি আস্তে আস্তে। বেসিক্যালি কিন্তু এবছরে কিন্তু ক্ষুদিরামের ওপরে কিন্তু তোমরা এলে কিন্তু দেখতে পাচ্ছ বিভিন্ন রকম কিন্তু লাইভ পারফরমেন্সও হতে চলেছে দেখতে পাচ্ছ। বেশ কিছু কিন্তু
মানে ক্ষুদিরাম রিলেটেড কিন্তু বেশ কিছু জিনিসপত্র তোমরা দেখতে পাবে বিভিন্ন রকম পোর্ট্রেটের মাধ্যমে। একটু যদি ওয়াইড অ্যাঙ্গেলের বিষয়টা দেখাই, অনেকটা কিন্তু এরকম। বন্ধুরা, তোমরা যখন আসবে 19 তারিখ থেকে, তখন কিন্তু এই লাইভ পারফরমেন্সগুলো দেখতে পারবে যে ক্ষুদিরামের জন্ম থেকে একদম মানে ক্ষুদিরামের ফাঁসি হওয়া অবধি বিষয়টাকে কিন্তু পোর্ট্রে করা হয়েছে খুব সুন্দর করে লাইভ পারফরমেন্সের মাধ্যমে। দেখতে পাচ্ছ তোমরা সামনেও কিছুটা অংশ। ভয়েস ওভার দেওয়ার কারণ হচ্ছে একটি গান চলছিল, সেই কারণেই কিন্তু স্বদেশী রিলেটেড গান চলছিল, সেই কারণেই কিন্তু ভয়েস ওভারটা দেওয়া। দেখো, যেহেতু আজকে 18 তারিখ, 19 তারিখে খুলে যাবে, রিহার্সাল চলছে, সেই লাইভ পারফরমেন্স যেটা হবে সেটার দেখতে পাচ্ছ, তারই কিন্তু প্রশিক্ষণ চলছে এই মুহূর্তে, শেষ মুহূর্তের প্রস্তুতি বলতে পারো। এই ওয়ালটা থেকে কিন্তু এই দিক দিয়ে যখন তোমরা আসবে, এখানে কিন্তু বেশ কিছু চিত্র তোমরা এই ওয়ালটাতে দেখতে পারবে। লোহার আয়রনের স্ট্রাকচারের পার্টে বেশ কিছু লেখা, বেশ কিছু চিত্র কিন্তু দেখতে পারবে। দেখতে পাচ্ছ আমাদের ক্ষুদিরাম বসুর কিন্তু চিত্রও দেখতে পাচ্ছি, আর একদম তার সোজা কিন্তু দেখতে পাবে মায়ের এবছরের মূর্তি মৈনাকের। অসাধারণ একটি প্রতিমা কিন্তু উপহার দিয়েছে মৈনাক এবছর। তোমাদের একটু সামনে থেকে গিয়ে দেখাই। একদম কিন্তু যতটুকু পারলাম দেখানোর চেষ্টা করলাম, যেহেতু রিহার্সাল চলছে 18 তারিখ আজকে। তো 19 তারিখে তোমরা যখন আসবে অবশ্যই এই লাইভ পারফরমেন্সগুলো দেখতে পাবে, সেটারই প্রশিক্ষণ চলছে শেষ মুহূর্তের। আর এবছরে কিন্তু মাতৃ প্রতিমা বলতে পারো, অসাধারণ। দেখতে পাচ্ছ কতটা সুন্দর, দেখো মায়ের মুখটা দেখো কি সুন্দর, একদম একদম প্যান্ডেলের সাথে সামঞ্জস্য রেখেই কিন্তু প্রতিমাকে তৈরি করা হয়েছে, দেখতেই পাচ্ছ। এই হচ্ছে কিন্তু মৈনাকের 2025-এর যে পুজো পরিক্রমা, এতটাই। নমস্কার, আমার নাম শুভজিৎ পাল, আমি মৈনাক ক্লাবের সদস্য। এবছর মৈনাক ক্লাবের উপস্থাপনায় যে পুজো রয়েছে তার শিল্পী হচ্ছে শিল্পী সৌভিক কালী, এবং আমাদের মাতৃরূপ দিয়েছেন অভিষেক ভট্টাচার্য, এবং আমাদের আলোকসজ্জায় রয়েছেন সুমন মাইতি। এবছর আমরা যেটা ভেবেছি যে মৈনাক ক্লাব করবে, তার সেটা গল্প, সেটা হাসির গল্প। কিন্তু বিষয়টা কি সত্যি হাসির? বিষয়টা সত্যি হাসির নয়, কারণ এই হাসির গল্পটা ফাঁসির মঞ্চে, যিনি হাসতে হাসতে ফাঁসির মঞ্চে মৃত্যুবরণ করেছিলেন, ক্ষুদিরাম বসু। হ্যাঁ, তার কথাই এবছর মৈনাক ক্লাব বলছে আপনাদের সামনে। এবং তার গল্প যদি শুনতে হয়, তার বাল্যকাল থেকে ফাঁসির মঞ্চে ওঠা পর্যন্ত সেই যন্ত্রণার গল্প এবং ভারতকে ঐক্যবদ্ধ করার গল্প, তাহলে কিন্তু আপনাদের সকলকে আসতে হবে এবছর মৈনাক ক্লাবে। আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ রইল। আগামী 19 তারিখ সন্ধ্যা 8টায় আমাদের ওপেন হয়ে যাচ্ছে, এবং আগামী 4 দিন 19 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত আপনাদের সবার জন্য মৈনাকের দ্বার খোলা রয়েছে। আপনারা আসুন এবং এক হাসির গল্প শুনুন, যে হাসির গল্প ফাঁসির মঞ্চে। মৈনাক ক্লাবে আসতে গেলে আপনারা আসতে পারেন বাঘাযতীন হয়ে অথবা রানীকুটি হয়ে। আপনারা যদি বাঘাযতীন হয়ে আসেন, তাহলে বাঘাযতীন থেকে অটো ধরে মৈনাক ক্লাব স্টপেজ, এবং রানীকুটি থেকেও অটো ধরে মৈনাক ক্লাব স্টপেজে আপনাকে আসতে হবে। এটা হচ্ছে শ্রী কলোনি মৈনাক ক্লাব। এটা হচ্ছে গিয়ে আপনার একদম শ্রী কলোনি, অর্থাৎ বাঘাযতীন। বন্ধুরা, আজ কিন্তু দক্ষিণ কলকাতার দুখানা পুজো তোমাদের দেখালাম। গতকাল কিন্তু নর্থ কলকাতার কিন্তু দুখানা পুজো দেখিয়েছিলাম। কেমনটা লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করো। কোন প্রতিমাটা, কোন প্যান্ডেলটা ভালো লাগলো সেটাও জানাতে পারো কমেন্ট সেকশনে। বেশি করে শেয়ার করে দাও, যাতে আগে আগে লোকে দেখতে পারে। তো এখান থেকে বিদায় নেবো। আজকে নতুন ব্লগে খুব দেখা হচ্ছে, তখন দেখতে পারো। ততক্ষণ দেখতে থাকো ঠাকুর দেখার ব্লগ, আর সাথে থাকো। চলো টাটা আজকের জন্য।